কিন্তু মূলত এই পার্টি অফিসটা অনেক আগেই ভাঙে ফেলানো হয়েছে, এখানে কিন্তু অনেক আগেই আগুন দেওয়া হয়েছে, এখানে কিছু নাই। তারপর আমরা এখানে কী জন্য আগুন দিলাম, কারণ হচ্ছে যে আমরা বুঝাইতে চাচ্ছি যে আসলে তোমরা যদি মাঠে নামো, তোমরা যদি ভাঙচুর করো, যেখানে দুই এক জায়গায় ককটেল মারা হয়েছে এবং দু এক জায়গায় জয় পরে বাংলা এরকম বইলা দৌড়াদৌড়ি করে ব্যানার নিয়ে মানে রাস্তায় নামতে পারে না, সেই শক্তি তাদের নাই। তো অতএব আমরা এখানে এই ছোট পরিসরে একটা কক্ষের ভিতরে আগুন জ্বালিয়ে আমরা বুঝাতে চাচ্ছি যে তোমরা যদি আবারও মাঠে নামো বা তোমরা যদি ঝামেলা করো, তাহলে যেই সরকার আমরা গঠন করতে চাইছিলাম, আমাদের অভ্যুত্থানে যেই আমাদের স্পিরিটটা ছিল যে বিপ্লবী সরকার, সেটা কিন্তু আমরা গঠন করতে পারি নাই। তোমরা যদি বেশি ঝামেলা করো বেশি, তাহলে আমরা হচ্ছে যে বিপ্লবী সরকার গঠন করে ফেলবো। এবং হচ্ছে যে আমরা কিন্তু তোমাদেরকে যারা হচ্ছে যে এখনও বাইরে ঘোরাফেরা করছে, অনেকে 16 বছরে যারা ভাগ বাটোয়ারার সাথে ছিল এবং যারা এই নির্যাতন নিপীড়নের সাথে ছিল, যারা মাঠে আমাদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে আমাদের বিরুদ্ধে লাঠি নিয়ে যারা আমাদের বিরুদ্ধে নামছিল, যারা আমাদেরকে পিটাইছিল, তারা কিন্তু এখনও অনেকে ঘোরাঘুরি করছে। তাদের কিন্তু সবাইরে এখন পর্যন্ত জেলে ঢুকানো হয় নাই। তো যদি তারা বেশি লাফালাফি করে, তারা যদি বেশি এগ্রেসিভ ভূমিকায় আসে, তাহলে আমরাও কিন্তু এগ্রেসিভ ভূমিকায় আসবো। আমরা কিন্তু তাহলে ধৈর্য তোমাদের একেবারে সম্পূর্ণ সবারই কিন্তু জেলে ঢুকাই দেবো। যেরকম তোমার যে মা এবং তোমার যে ওই নেত্রী, তারা এবং যারা নেতা আছে, তারা কিন্তু অলরেডি ভারতে চলে গেছে, তারা কিন্তু ভারতে পালাই রয়েছে। কিন্তু যারা এই দেশে কর্মী ছিল, নিরীহ কর্মী, যারা অত বেশি ভাগ বাটোয়ারার সাথে যায় নাই, হালকা কিছু তারা ভাগ পাইছে, তারা হচ্ছে যে এখন এই যে তাদেরকে কাজে লাগাইয়া তারা কিন্তু এই মাঠে দুই এক জায়গায় ককটেল টকটেল মারে এবং দুই এক জায়গায় স্লোগান দেয়, মিছিল দেয়, এই বিষয় আর কি। আমরা একটা বিষয় বলতে চাই যে আসলে তোমরা যাই করো, এই যে লকডাউন দিলা, এই লকডাউন কিন্তু তোমরা অলরেডি ফেলিওর, কারণ তোমরা এই লকডাউন দিয়ে কিছুই করতে পারো না। কারণ এটা আমার মনে হচ্ছে যে আজকের বাংলাদেশে লকডাউন হয় না, এটা লকডাউন হচ্ছে ভারতে। কারণ বাংলাদেশে যদি লকডাউনই হয়, তাহলে গাড়ি চলতেছে, সব কিছু চলতেছে, তাহলে তার লকডাউন হলো না। তো আমরা বলতে চাই এটা বাংলাদেশে লকডাউন হয় না এবং তোমরা অলরেডি ফেলিওর। তোমরা এর সাইডে একটা কাজ করো, তোমরা এখন বুঝো যে আসলে মানুষের আকাঙ্ক্ষা কী, জনগণের আকাঙ্ক্ষা কী। মানুষ কিন্তু এখন আর ওই যে আগের মতো তোমার পেশি শক্তি দিয়ে রাজনীতি করা এবং ভাঙচুর কইরা মাইরা ধইরা রাজনীতি করা, সেই রাজনীতিতে এখন আর মানুষ নাই, জনগণ কিন্তু এখন আর নাই। এখন মানুষ চায় যে তারা একটা সুষ্ঠু রাজনীতি করুক, সুষ্ঠু ধারার রাজনীতি করুক। তোমরা যদি সেখান থেকে ফিরে আসো, তোমরা যে জুলাই অভ্যুত্থানে যেই পরিমাণ হামলা করছো, যেই অপরাধ করছো, সেই অপরাধের অনুশোচনা হয়, তোমরা যদি ক্ষমা চাও, জনগণ তোমাদেরকে ক্ষমা করে দিবে এবং তোমরা রাজনীতি করতে পারবা। তাহলে সুষ্ঠু রাজনীতি করতে হবে। তোমরা যদি পেশি শক্তি দিয়ে রাজনীতি করার চেষ্টা করো, তাহলে বুঝবা যে তোমাদের কপালে ধন্যপাতা আছে, তোমরা এই বাংলাদেশের রাজনীতি করতে পারবে না।